বয়ফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ? আমার আর কিছু লাগে না ভাই, দ্যাটস ফর এনাফ আমার জন্য। আমি তোমার এইসব কথাবার্তা শুনলে মনটাই চাই এগুলা করতে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। একটু বলবি ভাই, তুই আর আবার হুজুর কি লাগাই দিছস? ঠিক আছে, ওয়াজের নামে মাইয়া নিয়া বিশেষজ্ঞতা আমি করতে আসোস, মাইয়ার এইডা ওইডা, হ্যাঁ ভালোবাসা প্রেম প্রীতি এগুলা ছাড়া কি তোগো মুখে কোনো হাদিস নাই? তুমি যে ভাইয়া কপি করো, সবাইকে কপি করে বক্তব্য দাও, সেই বক্তব্য তো তুমি সবার মাঝে দাও না। যদি তুমি সবার মাঝে দিতা, মনে হয় কয়েকশো জুতার বাড়ি তোমার উপর পড়েই যেত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইটস নো প্রবলেম ইন ইট। একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে, ইটস টোটালি পারমিটেড। কোন হাদিসে লেখা আছে একটা মেয়ে চাইলে একটা হুজুরকে গিফট করতেই পারে? এটা টোটালি পারমিটেড। কে ছেলেরা কি হুজুরে গিফট করতে পারে না? আমি হইলে তো ভাই তোরে আমার এই যে জুতা খান দেখতে আসো, এই জুতাতে তোমার আমি ইচ্ছা মতো টোটাস করে মেরিয়ে দিতাম। আমার যদি পারমিট দিতা তুমি একটু। আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাস করতে হইব। আমি থাকলে অবশ্যই ওরে জুতার বাড়ি গিফট করতাম ভাই। আমি বিশ্বাস করি না। দিও না ভাই, দৌড় দিও না, তুমি আমগো জনগণের হিরো, তুমি যদি এরকম করো দৌড় দিও না, কষ্ট লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন। আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন, তারাও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। তুমি খালি মাঠে সুবহানাল্লাহ কারে পড়তে বলতে আসো তা আমি জানি না, কিন্তু আমি যদি থাকতাম তোমাকে জুতা ছুঁড়ে মারতাম ভাইয়া, তোমাকে জুতা ছুঁড়ে মারতাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো তুমি ভালো থাইকো, আর এভাবে কপি করি যাইও আপনার হুজুরকে। তোমরা দুজন মেয়ে নিয়ে বিশেষজ্ঞতা আমি কইরো, সমস্যা নাই। জনগণে বেশি খেপায়ও না, খেপাইলে কিন্তু পরে পলাইনারও জায়গা পাইবা না। তো লিমিট মতো কইরো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। মনে চাইলে আইডিটাতে দিয়েন একটা ফলো। আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো, আল্লাহ রাখে যেন ভালো।